হ্যালো বন্ধুরা, শুভ ভোরবেলা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে ভোর থেকেই শুরু করছি, মানে ভোর বলবো কি সকাল বলবো সেটাই ভাবছিলাম, ওই জন্য একটু সময় লাগলো। তো যাই হোক, এখন বাজে 4:30। তো আজকে আমি একটু সকাল সকাল উঠেছি, কারণ আজকে একটু কাজের চাপটা প্রচুর। তো ভাবলাম সকালে যেমন রান্নাবান্না করি, তো রান্নাবান্না করে তাই যাব। আর এদিকে দেখো, কালকে যেহেতু মাংস নিয়ে এসেছিলো, তো তার থেকে একটু মাংস রেখেছিলাম। ভেবেছিলাম যে তোমার কিছু থাকবে না, ওই একটু আলু দিয়ে আবার একটু মাংস হালকা করে রান্না করে মানে খেয়ে নেব। আর এইদিকে আমি আগেই উঠে একটু ময়দা মেখেছি, তোমার আর কি রুটি করব। আর এই দিকে দেখো কালকের কত ভাত, মানে আমি কাজে যাচ্ছি তো খাওয়ার টাইম পাচ্ছি না। সেই ভাত যেটুকু যাই খাই না কেন, ভাতের পরিমাণটা দেখা যাচ্ছে অল্প একটু খেয়েছি, আর সেই একই ভাত থেকে গেছে। আবার রাত্রে এসে যে খাবো, তো সেরকম পরিস্থিতি নেই। তো যাই হোক, মাংসটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম, তো একটু জল দিয়ে রাখলাম কিছুক্ষণ। আর এই দিকে দেখো কত বড় একটা কাঁকড়া, তোমার আর কি দড়ি দিয়ে বাঁধা ছিল। মানুর বাবা আসছিল বাড়ি, মানে রাস্তা দিয়ে, আর পাশ দিয়ে কাঁকড়াটা যাচ্ছিল। তো জন্য ওকে ধরতে গিয়ে একটা ডার তো নেই। তো যাই হোক, ওগুলোরে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু বেলার দিকে রাখলে আমি কখন বাড়ি আসবো তার ঠিক নেই, আর এসে রান্না করতে পারবো কি তার ঠিক নেই। শেষ পর্যন্ত কাঁকড়াটা খাওয়াই হবে না, একটা কাঁকড়ারই তাই কত দাম। এমনিই কিনে খেতে পারি না, সেখানে আবার দেখা যাচ্ছে পাওয়া জিনিস। তো যাই হোক, এদিকে রুটিগুলো দেখো আমি একসাথে সব বেলে নিয়েছি, নিয়ে একে একে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমার চাটু নেই, তো ওই জন্য কড়াইতে করছি। চাটুটা নিতে হবে, আসলে রুটিটা আমি খাই না তো সেরকম, ওই জন্য। আর এদিকে জল ফুটিয়েছি, কারণ ওই যে ভাতগুলো আছে দেখতে পেয়েছো, আমি তো আর ভাত নষ্ট করিনি। আর এই যে চালটা, এবারে যে রেশনের যে চালটা দিয়েছে, এত ভালো ভাত না, কি বলবো, খেয়ে যেন বেশ ভালো লাগছে। তো ওই জন্য ভাবলাম একটু জল ফুটিয়ে ভাতটা একটু ফুটিয়ে রাখি, কারণ যা আছে দেখতে আমার আজকের ভাত হয়েও যেন বেশি থাকবে, এরকম ব্যাপার। তো যাই হোক, এবার এখন চলে আসলাম ওই মাংসটা রান্না করার পালা। কারণ মাংসটা আগে করব, তারপরে কাঁকড়াটা করব, যেহেতু একটাই ছোট কড়াই। আর এদিকে ভাতটাও ফুটিয়ে নিচ্ছি, ওই জন্য আর কি ভাবলাম অল্প অল্প করে করি। আর বিশেষ করে আমার তো দুটোই হাত না, এদিকে একটা বাছা কোটা করবো, তারপরে তো আর একটা বসাবো। আর আমার অত বাটার সময় নেই, তাই আমি ওই আদা আর রসুন ওই কুড়নি দিয়ে কুড়িয়ে দিয়েছি, শর্টকাটে যারে বলে আর কি। আর এই দিকে দেখো এখনও মাংস, কালকের মাংস রান্না এখনো খেয়ে উঠতে পারিনি, আবার এদিকে আবার মাংস রান্না করছি। লোকে ধরে আমার পেটাবে, এরকম ব্যাপার আর কি। তো ভাবছি এই মাংসটা কষিয়ে বেশ লাস্টের দিকে এই মাংসগুলো দিয়ে দেবো, আলাদা করে রাখলে না ও আর খাওয়া হবে না। রাতে অবশ্য আমি গরম করে রেখেছিলাম। আর এই দিকে দেখো আমাদের পিকু বাবু এখন মশারির মধ্যে কি করছে। তো পিকুকে দেখো, যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, আর ফ্যান চললে মশাটা লাগে না, কিন্তু মশা কামড়াবে, আমাদের নিজেদের কামড়ায়, তাই আমাদের কেমন লাগে। অবশ্য ওর কাছে মশার ধারের কাছে টিকতে পারে না, ও খেয়ে নেই, বুঝলো তো। তো যাই হোক, ওই জন্য ওকে মশারি সিস্টেম করেছি। আর তারও কারণ আছে, মাদের ওখানে যাব, তো পিকু বাবুকে এবারে নিয়ে যাব। হ্যাঁ, এবার ওদিকে যেহেতু পোকামাকড়ের ভয়, তোমরা জানো নিশ্চয়ই, ওই জন্য ওই ব্যবস্থা। তো এই যে দেখো সকাল হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো, এই আমাদের এই বাঁশের খুঁটির ওপরে একটা মাছরাঙা পাখি, মাছরাঙাই মনে হচ্ছে ওটা, বসে আছে। দেখো এই যে, তো এদিকে দেখো এই যে কাঁকড়াটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এই কাঁকড়ার এটা মানে বড় ছিল বলে, ওই জন্য আমি 4 টুকরো করে নিয়েছি আর কি। আর একটাই ডাল, কেননা ধরতে গিয়ে একটা ডাল ভেঙে গেছে, তো ওই জন্য আর সেটা পড়ে গেছিলো, তোমার আর কি নিতে পারিনি। তো যাই হোক, আর এইদিকে এই যে এগুলো আছে, এগুলো বেশ ভালো লাগে খেতে, যেহেতু বড় কাঁকড়া তো ওই জন্য। তো এবার শুধু রান্নাটা করবো, ব্যাস। তো এই যে কাঁকড়ার তরকারিটা দেখো আমি বসিয়ে দিয়েছি। আর তরকারিটা হতে হতে এদিকে বাকি কাজগুলো দেখি করে নেব। বাকি কাজ বলতে, তরকারিটা হোক ততক্ষণ বাসনটা মেজে আসি, তারপরে তরকারিটা নামিয়ে একেবারে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছে নেব দেখি। আর সব নোংরা জল বালতিতে রেখেছি, বটিটাও একেবারে একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ ওই কাঁকড়ার গন্ধ তো মুটে যাবে না একদম, ওই জন্য। তো চলো এইগুলো করে আসি।
এদিকে দেখো, কাজ করলে তো কাজ ফুরাবে না। তো আমি এদিকে ঘর সব আমার মোছা হয়ে গেছে। এখন বাসনগুলো আগে এগুলো মেজে নিয়েছিলাম, আবার এইগুলো রান্নার পরে আবার এগুলো হয়েছে। তো এই জন্য একেবারে ভাবলাম মেজেই রেখে যাই। তো 6:40 হয়ে গেছে, দেখি 7টার মধ্যে বার হবো মনে করলাম, তো সে হলো কই। দেখি এবার নিচে গিয়ে রেডি হবো, ব্যাস। এর মধ্যে সব বাসন নিয়ে এসছি, একটা জল নিয়ে এসছি, ওই টুকটাক এটা ওটা ধোয়া লাগে, এইসব করেছি। দেখো এগুলো সব উপর দিয়ে নিয়ে দেখি। আর এদিকে এই যে টিফিন নিয়ে যাব, মানুর বাবা দিয়ে দিয়েছি, আর আমি এদিকে নিয়ে নিয়েছি। আজকে মানুকে সঙ্গে করে নিয়ে যাব আমার সাথে, ওকে আর বাড়ি রেখে যাব না। এই যে, কারণ ও যাচ্ছে যখন, ওর জন্য তো টিফিন নিয়ে যেতে হবে, নাহলে বলবে আমার খিদে পেয়েছে, এরকম বলবে খুনি। সেই সকাল থেকে সারাদিন পর এখন এত কাজের চাপ, এখন এক জায়গায় এসেছি রেজিস্ট্রি করতে। তো এখান থেকেই শুরু করছি আবার এই বাড়িতে। সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে 13 নম্বর ধারা মতে 13 নম্বর বাদুড়িয়া থানা অন্তর্গত বাদুড়িয়া নিবাসী চন্দ্রনাথ দাস মহাশয় কন্যা প্রিয়ঙ্কা দাসকে আমি প্রিয়ঙ্কা দাস, পিতা চন্দ্রনাথ দাস, আমি আজ মিটে গেছে। তো চলো যাওয়া যাক, দেখি এখনো বেলায় বেলায় বেশ হয়ে গেল। তো এদিকে দেখো বেরিয়ে পড়লাম। আর তার আগে একটা কথা বলি, তোমরা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো, ওই যে রেজিস্ট্রি যেটা হয়, তো লাস্টে যাদের ফাইনাল হয় আর কি, যাদের বিয়ের আগের ওই যে শপথ পাঠ পড়তে হয় না, ওই মানে ওই যে আজ থেকে তোমরা স্বামী স্ত্রী হলে এরকম ব্যাপার। তো এই লেখাটা না আমাদের ডায়েরিতে মানে একদম পরপর সব লেখা থাকে। আর আজকে ভুল ভবিষ্যৎ আমি ডায়েরিটা আনতেই ভুলে গেছি। ওই জন্য আজকে মানে গাড়িতে উঠে পর্যন্ত যতক্ষণ না এখানে এসেছি তার মধ্যে আমার যেহেতু পুরো মুখস্থ হয়ে গেছে, জানো, ছেলের মেয়ের আর কাকুর একটা পার্ট থাকে, 3টে পার্ট থাকে, লিখে লিখে একদম পুরো জলের মতো মুখস্থ। তো কী করেছি, কাকু বলছে আনন্দ যখন, তাহলে তো বলতে হবে কি করা যায়। তারপরে কাকু বললো একটা কাজ করো, ফোনে লেখো। তো ঝটপট ফোনে আমি লিখে ফেলেছি, একদম জলের মতো মুখস্থ। আর ওই জন্য কাকু ফোন দেখে বলছিল আজকে আর কি। তো যাই হোক, এদিকে আজকে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো এই কথাটা আমি বাড়ি গিয়ে বলবো, এখন আর বলবো না। তো এদিকে দেখো, আজকে না সত্যি কথা বলতে, আজকে না এই মাসটা হয়তো একটু চাপ হবে আমার। খাওয়া দাওয়া তো দূরে যাক, আমি মানুষকে সেভাবে সময় দিতে পারছি না। আর এদিকে সকালে কাজে গেছি, এত লোক এসেছে কি বলবো। তার মধ্যে তোমার আর কি মানে আজকে যেহেতু অদিতি যায়নি, মানে ওর শরীরটা সত্যি খারাপ, ওর একটু ডাক্তার আর কি রেস্ট নিতে বলেছে, ওই জন্য কি করব আর। তো যাই হোক, ওই জন্য আমি আর কাকুর ছেলে আর কি, মানে ভাই, দুজন মিলে যতটা পেরেছি কাজ করেছি। আমি সকাল প্রায় বলতে গেলে 8টায় কাজে বসেছি, আর একদম মানে একটানা কাজ করে উঠেছি তোমার তখন 2টো বাজে। এইদিকে 2টোর সময় আমাদের বার হওয়ার কথা ছিল। ভাগ্যিস আমি ভোরে আজকে রান্না করেছিলাম। তো সেখানে কি করলাম, কাকুকে বললাম তাহলে 3টেই করুন টাইমটা। আর কাকু বললো ঠিক আছে। এই দেখো কী করে অ্যাক্সিডেন্ট হয়, দেখেছো? এই করে অ্যাক্সিডেন্টটা হয়। তো যাই হোক, তারপরে আমি বাড়ি এসে মানুকে যেমন তেমন করে খাইয়ে, ওরও মাথা যন্ত্রণা করছে খুব। তো কেন কি হয়েছে আমি সব পরেই বলবো। তো ওই জন্য সঙ্গে সঙ্গে দেখলাম ঘুমিয়ে পড়েছে। মানুকে রেখে যাব, বিকেলে ওর মাসিমণি পড়াতে আসবে, আর এইটা ভেবেই কিন্তু হুট করে দেখলাম মাসিমণি ফোন করেছে, বলছে এখন না, মানে বিকেলে আসবো না, সন্ধ্যে 7:30টার দিকে আসবে। এবার আমার ঠিক করা ছিল ও 4টে পর্যন্ত ঘুমাবে, তারপরে ওর মাসিমণি আসবে পড়াতে দেখাচ্ছে তখন অতসী চলে আসবে, আমার আর অসুবিধা হবে না। এবার আমি তার মধ্যে আমার বাড়ি পৌঁছে যাব। এখন বলো, বাড়িতেও একা, কত চিন্তা জানো না। তো যাই হোক, বাবা যাবে বললো। এত জুতো কেন? হ্যাঁ, কারা এসেছে? ভালো আছেন? হ্যাঁ, কিরে তো মেজো ওই গাড্ডা পড়ছিল কেন? ওই যে কতটা ভিজে গিয়ে মনে করছে অল্প অল্প জল আছে, ওই অলটায়। ও ইস, এ মা, মানে ওই তুমি নলে নেমে গেছো? কখন এসেছো তোমরা? এই তো এসে 10
মাসি কই? আরে উপরে গেছে। আমরা এখন উপরে উঠে এসে বসেছি আর এই দিকে দেখো আমাদের আরোহীর সাথে কথা হচ্ছে। মাসি একটু ঘোরা, ওই দেখো আমাদের আরোহী। আরোহী আরোহী কি আবার এখন লজ্জা পাচ্ছে, এখনো লজ্জা পাচ্ছে। তো যাই হোক আমি এবার এগুলো একটু গুছিয়ে নিই, দেখি সব চারিদিকে ছড়ানো ছিটানো। এবার আমি টুকটুক করে রেডি হয়ে নিই, সারাদিন তো সময়ই পেলাম না। তো সব মোটামুটি ব্যাগ আমি গুছিয়ে রেখেছিলাম আগে থেকে, কিন্তু বাসনপত্র সব ঢুকিয়ে রেখে যাই, কারণ নাহলে সব ইঁদুর তেলা পোকার উৎপাত তো বলার কিছু নেই। আর এদিকে মাসিতে তো দুপুরে আসার কথা ছিল, আমি তো জানি মা বললো মাসিরা দুপুরবেলা যাবে। তো সেখানে তোমার দেখছি এখন মানে এই সন্ধ্যায় ঢুকলো, মানে আমিও আসলাম তার আগেই। আর এদিকে আজকে দুপুরবেলাতে একটা দুর্ঘটনা, মানে বড় সড়ো ঘুরতে ঘুরতে বেঁচে গেলাম। যখন 2টোর দিকে কাজ ছেড়ে বাড়ি আসলাম আর কি। আজকে সত্যি প্রচুর চাপ ছিল, কিন্তু আমি খুব ভুল ভবিষ্যৎ আর কি, আমি আমার মতো সাইড দিয়ে সাইকেল চালাই সবসময় চেষ্টা করি। কিন্তু আমি একা অনেকবারই গাড়ির সাথে লেগেছে, কিন্তু মানুষ থাকাকালীন কোনোদিন কোনো গাড়ির সাথে লাগেনি। আমি আমার মতো সাইড দিয়ে যাচ্ছি, এদিকে আমার সামনে দিয়ে একটা গাড়ি আসছে, মানে আমাদের ওই মিশন স্কুলের একদম ব্যাকের মুখটা, এদিকে মানে একজন বাইক চালিয়ে আসছে, একজন পিছনে বসে, সেই ছোটো মানে অল্প বয়স, রাখো না অল্প বয়স তাদের, এত জোরে চালিয়ে আসছে কি বলবো, আমি পুরো ভয় পেয়ে গেছি। আমি আমার সাইড দিয়ে যাচ্ছি, এবার ওরা যেভাবে এবার ব্যাক করবে, সে ব্যাকটা করতে গিয়ে মানে স্পিডে পুরো আমার সাইকেলে পুরো লাগিয়ে দিচ্ছে। আমি ভয়টা তাড়াতাড়ি করে ব্রেক চেপেছি, এত জোরে ব্রেক চেপেছি যে এবার ওরা লাগাতে গিয়েও জাস্ট একদম লেগে গেছে। আমারটা ব্রেক চেপেও গাড়ির সাথে লেগে গেল, আর ওদিক দিয়ে অটো আসছিল, দোষটা ওদেরই। আমি তো পুরো সেই হাত পা কাঁপছিল ভয়তে, আর মানে হঠাৎ আতঙ্ক মতো পেয়েছি তো, বুকের এখানে যেন হচ্ছে সেখানে একটা চিরিক মেরে উঠেছে, যেন মনে হচ্ছে মানে সেই স্ট্রোক হার্ট অ্যাটাক হয়, মানে এটা দেখলেই বোঝা যায় যেরকম ভয়তে আতঙ্কে যেমনটা হয় আর কি। আর প্রথমেই মনে হয়েছে মানুর কথা, যে এত জোরে ধাক্কা লেগেছে যে পিছন থেকে পড়ে গেল কিনা। তারপর দেখি মানে সাইকেলটা যেহেতু নিচু তো, তারপর দেখি ও পা ফেলে দিয়েছে, পা ফেলে এরকমভাবে জাস্ট কাত হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আগে ওরে নামিয়ে দেখলাম, তো বলছি না সেরকম কোথাও লাগেনি, কিন্তু আমার এইখানটা এখনও সে টেনশনে ভয়তে এখানে একটু ব্যথা বন্ধ যেন হয়ে আছে। তারপরেও আসার ধরো আবার এসে নাকে মুখে তো দৌড়ালাম, আবার এই কাজের জন্য গেলাম দেখতেই পেলে। তো যাই হোক একটা বড় ফাড়া, মানে বড় বিপদ হতে হতে একেবারে একটা সাইডে বেরিয়ে গেল এরকম মনে হচ্ছে যেন। সত্যি আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, আমার বিশেষ করে মানুষ ছিল আমার সাথে, এরকম একটা ব্যাপার তো ঘটেই গেল আজকে। কি আছে কি জানি, কপালটা আজকে সারাদিনটাই খারাপ আমার, সেই কত ভরে উঠেছি তোমরাই বলো। আর দেখো সারাদিন করেই এখনো পর্যন্ত মাদের ওখানে যেতে পারলাম না। তো দেখি এবার টুকটাক করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে দেখি যাব। আর বাবা যেহেতু এসেছিলো, বাবা গেল বাজার দিকে, একটু টুকটাক বাজার টাজার করার আছে। আমি ততক্ষণ বললাম আমি ততক্ষণ গুছিয়ে নিয়ে তখন আমরা আস্তে আস্তে যাব। তো যেহেতু আমি মাসিরা এসেছেন তো জানি না, আমি খালি হাতেই চলে এসেছি। তো এখন আবার ভাইয়ের আর মানুষ পাঠালাম তোমার এই আর কি একটু ভাজাভুজি আনতে। কেমন ভয় পেয়ে গেছিল তখন বল মানু, গাড়িতে লেগেছিল বল। হ্যাঁ মানুষ তো মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে, আচ্ছা আমার মাথা যন্ত্রণা করছে, মানে ওর ভয়ের থেকে টেনশনে ওরা আমি ঘুম পাড়িয়ে চলে গেছিলাম আর কি, ওই যে বললামই আগেই। তো যাই হোক চলো বুঝিনি, আর পারা যাচ্ছে না, পুরো চাপে হয়ে গেছে, একদম চাপে হয়ে গেছি। মানুষ চোখ মুখগুলো যেমন শুকনো হয়ে গেছে রে। বাবা এসে তাকে ডেকেছে, বাবারা তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, আরে কেউ নেই শিগগির যাও তুমি, আগে উঠলেই ভয় পেয়ে যাবে। তো এদিকে আমরা এখন বাপের বাড়ি চলে এসেছি, গুছিয়ে উঠতে টোটোকে ফোন করলাম, তো দেখছি সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, মানে হাসনাবাদেই ছিল আর কি। তো এইদিকে এখন ভাই আর মানু আগে যাচ্ছে, আর মানু দেখো ওভেনটা হাতে করে নিয়েছে, ও নিজে পারে না নড়তে, ও সব করবে এইসব। বেশি বাজে না, কটা 7:30? হ্যাঁ আমরা বলতে 7টায়, 7:30 অবধি গাড়ি আসতো, তা দেখি তাড়াতাড়ি হয়ে গেল। বাবা সব ব্যাগ এটা ওটা, হ্যাঁ আমি বলে মনে করেছি, তারপরে ওই হঠাৎ করে টোটো আসলো না, হ্যাঁ ওভেনটাও নিয়েছি, আমি ভুলে গেছি। আর বলিস না আমার কথা, আর আজকে আর মাথা কাজ করছে না, এত টেনশনে না সব মাথাতে বেরিয়ে গেছে। কুটুম চলে এসেছে, কুটুম। ও কি হলো? করে না
ও রাস্তায় ছিল, তাই ওরা ধরে বেঁধে নিয়ে এসেছি। ও মাকার মেয়ের বাড়ি ছিল, মেয়ের বাড়ি ছিল তো। না চলো, নাও চলো, আমরা অনেক দূর থেকে আসলাম, চলো। তা বস পান, আগে জামা প্যান্ট ছাড়ি নাকি। চলে এসছি, আর আমি আর আজকে পাচ্ছি না। তো যাই হোক, ওভেনটা ভাইয়ের হাতে আর ওভেনের ঢাকনাটা আমার হাতেই। দেখো কি অবস্থা করতে করতে এসেছি সব। তো যাই হোক চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।